আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো দুদিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না। এই কারণে ভাবলাম যে যাক, কিছু তো একটা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করি। তো আমি আবার গাছে পানি দিতেছিলাম, আর সকালে অন্য কাজ করে নিছি, আর আমার ছেলে মেয়ে আবার বিছানা গুছাই নিতেছে। তো ওদের তো এখন বন্ধ বা এখনও রেজাল্ট জানায় নাই। আমার মেয়ের কালকে 28 তারিখ রেজাল্ট দিবে, আর ছেলের 30 তারিখে রেজাল্ট দিবে। তো স্কুল চালু না হওয়া পর্যন্ত তো ওরা বাসায় আছে, আর আমার সাথে অনেক কাজেই ওরা হেল্প করে। তো ওরা অনেক এনজয় নিয়ে কাজ করতেছে। অন্যদিকে আমিও কাজ বাজ গুছিয়ে নিছি কিছু। আর এইভাবেই আমাদের তিনজনের এখন সময় কাটে, সবাই মিলে হাতে হাতে কাজ করি। আবার ওদের যখন স্কুল চালু হবে তখন তো সবাই ব্যস্ত থাকবে, ওরা ওদের মতো, আমি আমার মতো, বাসার কাজ, ওদেরকে স্কুলে দিয়ে আসা আনা, কোচিংয়ে দিয়ে আসা আনা। তো ওরা আবার বই গুছাইতেছে, কী কী লাগবে না এগুলো আবার আলাদা করতেছে, ছেলেরটা ছেলে মেয়েরটা মেয়ে। তো আমি আবার এই ধারে রাতে ধুয়ে রাখা থালা বাসন ওগুলো গুছাবো। রাত্রে আবার কিছু সদাই আনছিলাম, ওইটাও গুছাবো। আর ব্লেন্ডার নামাইছি, বেসন করব। এই কারণে আমার বাইরে থেকে বেসন কিনে আনা হয় না, আমি বাসায় বেসন বানাই, ব্লেন্ডার করে থাকি বাসায়। বাইরে থেকে আনলে ময়লা আবর্জনা থাকে, এই কারণে বাসায় করা ভালো। তো বাচ্চাদের বিকেলে আবার নাস্তা বানিয়ে দেওয়া যায় বেসন দিয়ে। আর আমি বাইরে থেকে নাস্তা খুব কমই কিনি, বাসায় ওদের তৈরি করে দিই নুডলস বা বিভিন্ন পাস্তা। তো কাজ গুছাতেছি। আর রাত্রে যে কিছু বাজার আনা হয়েছিল, এটা ওইভাবেই রেখে দিছি রাতে। আর বয়মে রাখা হয় না, বয়ম মোছা লাগবে, এই কারণে যে আমি এখন বয়মগুলো একটু মুছে নিব। উপরে একটু ময়লা পড়ছে, এই কারণে। আর ধোয়া হয় 3 মাস পরে ধোয়া হয়, বা 2 মাস পরে এইভাবে ধোয়া হয়। আর এমনিতে মুছে রাখি। তো আটার বয়মে আটা রাখলাম, সুজির বয়মে সুজি রাখছি, চিনির বয়মে চিনি রাখা হয়েছে, আর পোলার চাল একটা রাখছি। তো আর আমি পোলার চালের খুদও আনছিলাম, খুদ বড়ি করবো এই কারণে। তো আজকে খুদ বড়ি করবো, এই কারণে আবার আমি এই যে রাইস কুকারে পানি গরম দিছি, ছেলেরে গোসলও করাবো, এই কারণে রাইস কুকারে পানিও দিছি। আর খুদের চালটাও আমি ধুয়ে নিলাম, ওদের ভিজাই রাখবো কিছুক্ষণ। সকালে নাস্তা করার পরে কিছু থালা বাসন ছিল, এটাও আমি ধুয়ে নিলাম। আর এখন এটা দিয়ে আবার একটু মোছামুছি করব। এই ফ্রিজ মোছার আগে আবার আমি আমার ছেলেরে গোসল করাই দিছি, ও আবার রেডি হইতেছে, নামাজে যাইবে, আজকে জুম্মার নামাজ পড়তে যাবে। তো আমি আবার এই যে গোসলের আগে বেসিনটা ধুয়ে নিতেছি। আর আমি এইভাবে হাতে মোজা দিয়ে তারপরে বেসিন পরিষ্কার করি, জালিটা নিয়ে। তাড়াতাড়ি পরিষ্কার হয় এতে। আর হাতে মোজা দিয়ে নিলে জালি ধরলে নখের ক্ষতি হয় না, নখ আলাল হয়ে যায় না, আর বেসিনও পরিষ্কার হয় ভালোভাবে। সাবধানে যাইও, আল্লাহ হাফেজ। ছেলে জুমার নামাজ পড়তে গেছে, আমি আবার গোসল সাইরা তারপরে আসলাম
রান্না করতে। আজকে খুদের ভাত রান্না করব, তো এই কারণে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিলাম, তেজপাতা গরম মশলা দিয়ে। আর এই ভাজার পরে আমি পানি দিয়ে নেব। রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম, ওই পানি গরমটা দিয়ে নিছি। আর এই যে পানি আমার ফুটছে, এখন এটার মধ্যে আবার আমি ওই খুদের চালটা ধুয়ে রাখছি কিছুক্ষণ, ওইটা এখন দিয়ে নেব। রান্না করার 20 মিনিট আগে আমি চালটা ধুয়ে রাখছি, এতে খুদের ভাতটা ভালো হইবে। আজকে দিনে এই মুরগির মাংস ভর্তা দেখাবো। এই বুকের মাংস নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, আদা, তারপর আমি ধনিয়া পাতাও দিয়ে নেব। আর এই যে আমার খুদের ভাতটা কিন্তু হয়ে আসছে। আমি কিমা করে নিছি। আর এই বাদাম ভর্তা করব। বাদামটা এখন আমি তেলে নিচ্ছি। বাদাম ভর্তা খেতে আমার বাদাম কিন্তু ভাজা হয়ে আসছে। আর বন্ধুরা, আপনারা কে কে বাদাম ভর্তা পছন্দ করেন কমেন্টে জানাবেন। বাদাম ভর্তা খেতে কিন্তু দারুণ মজা। তো বাদামটা নামিয়ে এখন আবার কড়াইতে তেল দিয়ে নিছি। আমি মুরগির মাংসটা দিয়ে নিলাম। মাংস ভর্তা করব, এই কারণে বুকের মাংস নিছি। এটারে দিয়ে ভাজবো। একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিব, দিয়ে ভালো করে ভাজে কিছুক্ষণ। তারপরে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এগুলো সব দিয়ে, শুকনো মরিচ, তারপর ভালোভাবে টাইলে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে খড়া দিয়ে ঢাইকা নিব। তো এই যে তারপর পানি শুকাইলে আমি পাটায় নিয়ে এই যে বাইটে নিতেছি। বাটা শেষ হইলেই কিন্তু আমার ভর্তা রেডি হয়ে যাবে। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজাই লাগে। যে আমার ভর্তা কিন্তু বাটা হয়ে এসছে। আর একটু কাঁচা ধনিয়া পাতা দিলাম। অনেকে টাইলে দিলে ও খায়, কিন্তু আমার কাছে কাঁচা দিলে ভালো লাগে। আর এই বাদাম ভর্তাটাও করে নিতেছি। মাংস ভর্তা করার পরে বাদাম ভর্তাটা করতেছি। বাদাম ভর্তা ও কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে বাদাম ভর্তাটাও করে নিলাম। তো ভাবছিলাম শুটকি ভর্তা করব, চাপা শুটকি আর ভালো লাগলো না। ভাবি যে আজকে থাকে 2টা ভর্তাই করি। তো এই আমার 2টা ভর্তা শেষ। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি ভর্তা উঠেই আবার ওই পাটায় আবার 1 চামচ ভাত নিয়ে নিছি। এই পাটায়, এই পাটা পোষা ভাত কিন্তু মজাই লাগে। কে কে খাইছেন? আমি কিন্তু ভর্তা করার পরে এইভাবেই কিন্তু পাটা পুষে খাই। এখন আমার ছেলে মেয়ে ওইভাবে খেতে পছন্দ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।